প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর ৬৯ পৃষ্ঠা থেকে কাজ ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৫৯, কাজ ১। আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও প্রভাব চিহ্নিত করে ছকে উপস্থাপন করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেশের ভিতর যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলে। আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ ও প্রভাব চিহ্নিত করে নিম্নের ছকে উপস্থাপন করা হলো। বাম পাশে কলমে আছে আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ এবং ডান পাশে আছে আভ্যন্তরীণ স্থানান্তরের প্রভাব। কর্মসংস্থান সন্ধানে গ্রাম থেকে শহরে আগমন এর প্রভাবে ১. শহরে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। ২. গ্রামে শ্রমশক্তির ঘাটতি দেখা দেয়। এরপর শিক্ষা ও উন্নত সুযোগ সুবিধার জন্য স্থানান্তর এর প্রভাবে ১. শিক্ষার হার বৃদ্ধি পায়। ২. নতুন এলাকায় চাপ সৃষ্টি হয়। এরপরে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, নদী ভাঙন এর প্রভাব হল ১. নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ স্থানান্তরিত হয়। ২. আশ্রয়স্থলে মানবিক সংকট সৃষ্টি হয়। এরপরে উন্নয়ন প্রকল্প, বাঁধ, রাস্তা, শিল্প এর প্রভাবে ১. মানুষ তাদের বাসস্থান হারায়। ২. নতুন জায়গায় পুনর্বাসনের প্রয়োজন হয়। এবং সর্বশেষ হল সামাজিক ও পারিবারিক কারণ, যেমন বিবাহ, পরিবার ভিত্তিক স্থানান্তর ইত্যাদি। এর প্রভাব ১. সামাজিক বন্ধন দৃঢ় হয়। ২. নতুন পরিবেশে মানিয়ে নেওয়া প্রয়োজন পড়ে। এই ছিল ৬৯ পৃষ্ঠার কাজ ১-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।